কীভাবে আমাদের থেকে অনেক বেশি ধনী। ৳১ সমান ১৩০ টাকা, এগুলো কীভাবে? যদি এমন হতো পৃথিবীর সকল দেশের সকল মুদ্রা বা টাকার মান সমান, তাহলে কিন্তু এই যে সাম্রাজ্যবাদী চক্র ভেঙে যাবে। কিন্তু এটা তো এই চক্র হতে দেবে না কখনো। $১ সমান ১২০ টাকা বলেই ওরা আমাদের দেশ থেকে আমাদের শ্রমিক, আমাদের পণ্য সবকিছু সস্তায় কিনে নিয়ে যেত, বা আমাদের এখানে এসে আমাদের সব কিছু খুবই সস্তায় তারা ভোগ করতে পারে। কোনো পণ্য দ্রব্য বা কোনো কৃষি যা খেয়ে বেঁচে থাকা লাগে, কোনো কিছু উৎপাদন না করেও তারা আমাদের মতো গরিব দেশ, ওই যে খাতা কলমে আমরা করি, আমাদের ৳১০০ সমান ওদের ৳১। এই যে ব্যবধান, এর কিন্তু সঠিক কোনো হিসাব কেউ দিতে পারবে না, অস্ত্র গুলি ছাড়া। কেউ যদি এর ব্যাখ্যা করে এর ভুল প্রমাণ করে দেয়, কি গুলি খাবে। সাদ্দাম খাইছে, তারপর লিবিয়া গাদ্দাফি খাইছে, সাপোজ আমেরিকার যে কৃষি তারা যা উৎপাদন করে, তার এত স্বাদ, তা মানুষের সস্তায় ফ্রি দিলেও মনে হয় তো খাইবে না। এমন অনেকজন আছে যে যারা আমেরিকান মুরগি ব্রয়লার খেয়েছে এবং বাংলাদেশি ব্রয়লারও খেয়েছে, দুইজনের মন্তব্য, দুইটা খাওয়ার পরে তার মন্তব্য হচ্ছে যে এটা আমি ফ্রি দিলেও খাবো না। তাদের মাটি, তাদের ভৌগোলিক অবস্থানের কারণেই তাদের শস্যের স্বাদ নেই, তৃপ্তি পাওয়া যায় না, খাইতে হয় পোড়ায়, এইটুকু বাঁচতে বাঁচতে গেলে আর কি করা যাবে। ইউরোপেও একই বিষয়, তাদের ওইখানে যে আপেল হয়, আঙুর হয়, তা দিয়ে তৈরি হয় মদ। আর যা একটু গমভুট্টা হয়, শাকসবজি হয়, তা এত স্বাদ, তা সস্তায় ফ্রি দিলেও কেউ খাবে না। এখন আপনি এটা পৃথিবীতে কইতে পারেন যে আমার এটা কোটি কোটি টাকা দাম, আপনি আপনার মতো কইতে পারেন, কারণ আপনার হাতে দেওয়ার বন্দুক আছে, আপনার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবেন না। আমেরিকার পুরো জনগণ সারা বছর যা ফসল ফলায়, কলকারখানায় যে সমস্ত যন্ত্রপাতি উৎপাদন করে, তার সামগ্রিক যে মূল্য আমাদের দেশের মূল্যের ওইরকম কর্মকাণ্ড করে আমাদের দেশের যে অর্থনীতি, তার তুলনায় ওটা অনেক বড়। এই কারণে ডলারের দাম বেশি, টাকার দাম কম। আবার আমেরিকার জনগণ সারা পৃথিবী থেকে যা আয় করে নিয়ে যায়, বা ওরা আমাদের দেশ থেকে যা আয় করে নিয়ে যায়, আমরা ওদের দেশ থেকে তার তুলনায় খুব কমই আয় করে নিয়ে আসি। এই জন্যে ওদের টাকার দাম বেশি। এইসব নানা তত্ত্ব খাড়া করে বিভিন্ন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ইনস্টিটিউটের মধ্য দিয়ে তারা সস্তায় আমাদের পণ্যটা নিয়ে যাবে, নিয়ে তারা খাবে। আমাদের এই শাকসবজি তরি তরকারি, এই মাছ মাংস, এটা দরকার। কথা ছিল টেকনোলজি, সকল শিক্ষা, চিকিৎসা, সকল কিছু ফ্রিতে মানুষকে দেওয়া হবে, পৃথিবীর সকল মানুষকে। কিন্তু যারা আবিষ্কারক, তারা পরবর্তীতে চিটিং করে সাম্রাজ্যবাদীদেরকে দিয়ে ব্যবসার একটা সিস্টেম তৈরি করে এই সমস্ত টাকা পয়সাগুলো লুটে ফুটে নিয়ে তারা এখন পৃথিবীর সেরা। ভিক্ষা করে খাওয়া লাগবে। এই শালার টেকনোলজি সম্রাট কিং টেকনোলজি খায়া ভিক্ষা থালা নিয়ে রাস্তা রাস্তায় ঘোরা লাগে। এই সমস্ত চিটিং ফিটিং করে মানুষকে সর্বশান্ত করে পৃথিবীর সেরা দেবে। এখন আপনি বলতে যান যে আমি আমেরিকান ৳১, বাংলারও ৳১, ইন্ডিয়ারও ৳১, পাকিস্তানেরও ৳১, ওরা কিন্তু এটা হতে দেবে না। কারণ সস্তায় আমাকে মালটা যে কিনে নিয়ে ওরা যে লুটে পুটে খাবে, সেই ধান্দা তো বন্ধ হয়ে গেল, সেই পথ বন্ধ হয়ে গেল। পৃথিবীতে যত দরিদ্র ঘরের মানুষ বাড়তেছে, ধনীদের সংখ্যা অনেক দিকে বাড়তেছে, তাদের সম্পদও বাড়তেছে। এই কয়দিন আগে পৃথিবীর সম্পদশালীদের তালিকা প্রকাশ হয়েছে। বিভিন্ন রাস্তায় ভিখারি, ভিক্ষুক, দরিদ্র সংখ্যাও বাড়ছে। সন্তান, এটাই হচ্ছে চিটিং ব্যবসা। টেকনোলজিকে বাদ দিয়ে দেওয়া হয়, আমেরিকার অর্থনীতি জিরো, ভাতই পাবে না খেতে। ভিক্ষার থালি নিয়ে তখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়া লাগবে পৃথিবীর দেশে দেশে।
এইসব নানা রকম এই টেকনোলজির ফান্দে ফেলে মানুষকে সর্বশান্ত করে এই বিগত 50-100 বছরে বা 200 বছর পৃথিবী সর্বশান্ত করে দিচ্ছে এই শিল্প বিপ্লবের ব্যবসা আর এই টেকনোলজির ব্যবসা। মানুষের জীবন মানে চরমভাবে একটা বিপদের সম্মুখীন করে দিচ্ছে। তৃতীয় বিশ্বের আমরা যারা গরিব খাতা কলম, আমাদের উচিত সকল দেশের সকল মানুষের দেশের সকল মুদ্রার মান সমান হোক। এটাই শেষ কথা। অর্থনীতির ফান্দে ফেলে চিটিং বন্ধ করার সবচেয়ে বড় পথ হচ্ছে এটা। যদি পৃথিবীর সকল দেশের সকল অঞ্চলে মুদ্রার মান সমান হয়, তাহলে সমাধান হয়ে আসবে, কিছুটা হলে শান্তি আসবে। এই ব্যবসা সাম্রাজ্যবাদীদের যে বসে বসে খাওয়া বন্ধ হবে। 1,000 কোটি টাকা বা 1,00,000 কোটি টাকা মালিক মনে করেন পৃথিবীর সেরা ধনী। পৃথিবীর বহুত দেশে সেরকম বহুত আছে, কিন্তু যখন এই ব্যবধানটা যে আপনার 1 টাকা সমান তোমার 200 টাকা, তখনই কিন্তু উপরে চলে যাচ্ছে সে। এই ব্যবধান যদি দূর না হয় তাহলে কোনো সমাধান নেই। আর এই ব্যবধান দূর করতে দেবে না কখনো সাম্রাজ্যবাদী। এর বিরুদ্ধে কথা বললেই, এই ডলার পাউন্ডের বিরুদ্ধে, ইউরোর বিরুদ্ধে কথা বললে গাদ্দাফি শেষ, সাদ্দাম হোসেন শেষ, রাশিয়া এই বিরুদ্ধে কথা বলে, ইরান একটু এর বিরুদ্ধে কথা বলে যে আমাদের নিজস্ব মুদ্রা আমরা, এই মুদ্রা ব্যবস্থা, এই বসে বসে খাওয়া আর কাগজ, এই কাগজের ব্যবসা সকল দেশের সকল মুদ্রা সকল কাগজের একই দাম। এবার যার যার লেনদেন করবি করে নে, আমার দামেই আমার দেশে তোর সেই হিসেবে একই দাম। সকল মানুষ সমান, মানুষের কোনো ব্যবধান নেই, উৎপাদন শস্যের কোনো ব্যবধান নেই, দামের ব্যবধান থাকতে পারে আঞ্চলিকভাবে। এবার যার যার নিয়ে যেতে যে খরচ, পরিবহন, ট্রান্সপোর্টেশন, এটা তার।